নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সনের লেট নাইট কারেন্ট ফিলিংস কি আপনাকে কেন্দ্র করে, অর্থাৎ আপনার পার্সন এই রিলেশনশিপ নিয়ে ঠিক কি ভাবছেন এবং আপনাকে নিয়ে কি করতে চাইছেন। আজকে আমরা সবকিছুই জানার চেষ্টা করব এবং গতকাল রাত থেকে ওনার ঠিক কি চিন্তা ভাবনা আপনার প্রতি আমরা তা জানার চেষ্টা করব। তার আগে আপনাদের জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো চলুন শুরু করা যাক। ওকে, এনার গতকাল রাতের চিন্তা ভাবনা ঠিক আছে, ইমোশনাল হচ্ছেন, কিছু তো একটার উত্তর উনি খুঁজছেন, বারবার একই জায়গায় ঘুরপাক খাওয়ার মতন ব্যাপার, কিছু তো একটা উনি করতে চাইছেন, স্টেবিলিটি আনতে চান, ভালোবাসেন, মিস করেন, কিন্তু এখানে হয়ে আছে বেশ গন্ডগোল। সো গন্ডগোল কিসের, চলুন আমরা গন্ডগোল মেটানোর চেষ্টা করি। সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু বর্তমানে আপনার প্রতি বেশ ইমোশনাল হচ্ছেন এবং যদি অতীতে আপনার পার্সন একটু হলেও ইম্যাচিওরের মতন বিহেভিয়ার করতেন, উনি হয়তো অপরিণামদর্শী বা অপরিণত মানুষের মতন আচার আচরণ করতেন, কিছু কিছু ক্ষেত্রে উনি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারতেন না, কিছু কিছু ক্ষেত্রে উনি আপনার ইমোশনকে বুঝতে পারতেন না, ইমোশনাল ইন্টেলিজেন্স এর অভাব ছিল ওনার মধ্যে। তো আপনার পার্সনের মধ্যে না একটা ইমোশনাল ইন্টেলিজেন্স আসছে, আপনার পার্সন আস্তে আস্তে একটা ব্যালেন্সড মানুষ, ইমোশন ব্যালেন্সড মানুষে নিজেকে পরিণত করছেন। অর্থাৎ হঠাৎ করেই রেগে গেলাম, হঠাৎ করেই কারোর সাথে দুর্ব্যবহার করতে আরম্ভ করলাম, হঠাৎ করে মনে হলো ওর সাথে কথা বলা উচিত তাই কথা বললাম, হঠাৎ করে মনে হলো কারোর সাথে কথা বলবো না তাই কথা বলা বন্ধ করে দিলাম। এই রকম যে কোনো রকম কোনো অকারণ কাজ করা, মানে ইরেশনাল কাজ করা, বাজে কাজকর্ম, যে কাজকর্মের মধ্যে কোনো চিন্তা ভাবনা, কোনো সহানুভূতির ছাপ নেই, সেই ধরনের কাজকর্ম করা আপনার পার্সন বন্ধ করতে চাইছেন এবং এই মানুষটা আপনার প্রতি একটা হিলিং অফারকে আনতে চান। এবং গতকাল রাত থেকে ওনার চিন্তাভাবনা কিছুটা এরকম টাইপের যে উনি যেন আপনার সমস্ত কথা শুনবার জন্য রেডি হচ্ছেন, উনি যেন আপনার সামনে এসে বসতে চান এবং আপনাকে বলতে চান যে ঠিক আছে, কি বলবার আছে তুমি বলো, শোনার জন্য তো আমি আছি, এরকম যেন উনি আপনাকে বলতে চান। উনি খুব ধৈর্য ধরে যেন আপনার কোনো কথা শুনবার কথা ভাবছিলেন এবং সেই ধৈর্যের মধ্যে না এখানে প্রচুর প্রচুর সেন্স অফ রেসপন্সিবিলিটি, সেন্স অফ ম্যাচিওরিটি এখানে আছে। যেন চুপ করে আপনার সামনে বসবেন, আপনি কি বলতে চান সেটা শুনবেন, সেই কথাগুলোকে উনি ধৈর্য ধরে ম্যাচিওরিটির সাথে বিচার করবেন, সেই কথাগুলোকে গ্রহণ করবেন এবং যদি আপনার আর এনার মধ্যে কোনো সমস্যা থেকে থাকে, ইনি সেই সমস্যা যেন মিটমাট করতে চান এবং আপনার যদি ওনার প্রতি, ওনার আচার আচরণের প্রতি কোনো অভিযোগও থেকে থাকে, উনি সেটাকে সহানুভূতির সাথে ডিল করতে চান, সেটাকে মেটাতে চান। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত আপনার পার্সন এটা ফিল করছেন যেন উনি ক্রস রোডসে রয়েছেন, উনি যেন দুটো রাস্তার মাঝখানে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন, উনি কোন দিকে যাবেন বুঝতে পারছেন না। এবার আমরা এটা ক্ল্যারিফাই করতে করতে দেখব যে আপনার পার্সন ঠিক কোন দিকে যাবেন বলে ঠিক করছেন বা এখানে কি হচ্ছে বিষয়টা, সেটা আমরা দেখে নেব। সো এখানে একটা তো কিছু রয়েছে যেখানে আপনার পার্সন দুটো রাস্তার মধ্যে ঠিক করতে পারছেন না যে ইনি কোন দিকে যাবেন। আইদার এনার লাইফে কোনো দুটো অপশন আছে, ইনি আপনার সাথে অন্য কোনো অপশানেরকে রাখতে চান বা অন্য কোনো অপশানের দিকে যেতে চান, অথবা ইনি আপনার কাছে আসবেন না চুপ করে নিজে যে পয়েন্টে আছেন সেই পয়েন্টেই থাকবেন সেটা চিন্তাভাবনা করছেন। মোট কথা ইনি নিজের জীবনে ঠিক কি করবেন না করবেন এই ধরনের একটা চিন্তাভাবনার মধ্যে থাকছেন। ঠিক আছে, খুব ভালো কথা। আচ্ছা, তো আমরা এখানে দেখছি যে আপনার পার্সন কিছু একটা ইনিশিয়েটিভ নিতে চান আপনার রিলেশনশিপের প্রতি এবং এই সম্পর্কের প্রতি, কিছু একটা ইনিশিয়েটিভ ইনি নিতে চাইছেন। আপনার পার্সনের গতকাল রাত্রে রীতিমতন খুব ইচ্ছা করছিল ইনি আপনার কাছে আসেন, আপনাকে কিছু একটা বলেন, ইনি আপনাকে কিছু একটা বলতে চান, আপনার যদি কিছু বলার থেকে থাকে উনি সেই কথাকে ধৈর্য ধরে শুনতেও চান। এই মানুষটা গতকাল রাত্রে খুবই প্যাশনেট এনার্জিতে ছিলেন আপনার প্রতি এবং ইনি যেন আপনাকে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে কিছু বলতে চাইছেন, এরম টাইপের একটা ব্যাপার এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে বললাম না যে আপনার পার্সনের মধ্যে একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি কাজ করতে শুরু করেছে, আপনার পার্সন এখানে রেসপন্সিবল অ্যাক্ট করতে চান, আপনার পার্সন এখানে চান আপনার প্রতি রেসপন্সিবল হতে, আপনার পার্সন এখানে চাইছেন যে আপনি যাতে এনার প্রতি রেসপন্সিবল হন, আপনি যাতে এনার সাথে ভালো ব্যবহার করেন, আপনি যাতে এনার প্রতি একটু মানে কি বলবো, একটু সেন্স অফ স্টেবিলিটির মধ্যে ইনি আসতে চাইছেন।
ইনি এটাও চান যে ইনি যখন আপনাকে কোনো রকম কোনো কমিটমেন্ট অফার করবেন, অ্যাকচুয়ালি ইনি চান আপনাকে, ইনি কমিটমেন্ট অফার করতে চান, কিন্তু সেই ক্ষেত্রে আপনার পার্সন এত স্লো স্টেপে এগোচ্ছেন, এত ধীরে ধীরে পা ফেলছেন যে সেটা একটু হলেও আপনার হয়তো বোরিং মনে হতে পারে। আপনার পার্সন আপনার কাছে আসতে চাইছেন কিন্তু সেটা অত্যন্ত ধীরে। এখনো পর্যন্ত ওনার মনে কোনো দোটানা থাকতে পারে, কোনো যাবো কি যাব না, কোনো কনফিউশন কাজ করতে পারে। সেই সমস্ত কনফিউশনকে পাশে সরিয়ে আসতে ওনার কিন্তু একটু টাইম লাগবে। সো এখানে অধৈর্য হওয়ার বা ভয় পাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। এখানে কিন্তু আপনাদের দুজনের মধ্যে রিলেশনশিপ একটা অত্যন্ত সুন্দর দিকে যাবে। সেটার জন্য আপনাকে বলা হচ্ছে আপনি ধৈর্য ধরুন, এখানে যা কিছু হবে সব কিছু কিন্তু ভালোর জন্যই হবে। এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে আপনি আপনার মানুষটার ইচ্ছা পূরণ। গতকাল রাত্রে হয়তো আপনার পার্সন এরকম ভাবছিলেন যে আপনি কোনোভাবে এনার সামনে চলে আসেন বা আপনি কোনোভাবে এনার কাছে চলে আসেন আর ইনি আপনাকে কিছু একটা বলতে চান আর আপনি হচ্ছেন এনার ইচ্ছা পূরণ। গতকাল রাত্রে আপনি এনার ইচ্ছা পূরণ ছিলেন, কিন্তু এনার মনের মধ্যে না কিছু একটা চাপা কষ্ট আছে, কিছু তো একটা চাপা টাইপের কিছু অভিমান, কিছু চাপা দুঃখ, কিছু অন্তর্দ্বন্দ্ব, কিছু বলেও না বলে ওঠার একটা এনার্জি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সো এখানে কিন্তু চলুন আমরা এবার একে একে ক্ল্যারিফাই করার চেষ্টা করি। আপনার পার্সন আপনার ঠিক কোন কথা শুনতে চান বা কোন বিষয়ের প্রতি উনি সহানুভূতি দেখাচ্ছেন আমরা প্রথমে দেখার চেষ্টা করব। আপনার পার্সন কোন কথা শুনতে চান বা কোন বিষয়ের প্রতি আপনার পার্সন এখানে সহানুভূতি দেখাচ্ছেন বা কি বিষয়ে উনি রিসিপটিভ হচ্ছেন। আচ্ছা, আপনাদের দুজনের মধ্যে যদি কোনো কনফিউশন ক্রিয়েট হয়েছিল, যদি আপনাদের দুজনের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল, যদি আপনাদের দুজনের মধ্যে কোনো কমিউনিকেশন গ্যাপ এসে গিয়েছিল, যদি এই ব্যক্তিটা আপনার সাথে হঠাৎ করে যোগাযোগ করতে সেভাবে পারেননি বা যোগাযোগ করেননি, হয়তো এরা নিজের দোষেই যোগাযোগ করেননি, সেই সংক্রান্ত আপনার যদি কোনো অভিযোগ থেকে থাকে, যদি আপনার কোনো রাগ থেকে থাকে, তো উনি যেন আপনাকে বলতে চাইছেন যে ঠিক আছে, তোমার রাগ, তোমার কষ্ট, তোমার অভিমানের কথা আমি বুঝতে পারছি, তোমার যা মনে হয়েছে তুমি আমাকে বলো, শোনার জন্য আমি আছি, আমি তোমার সামনে বসছি, তুমি বলো। এরকম টাইপের একটা ব্যাপার এনার মধ্যে দেখা যাচ্ছে। অর্থাৎ ইনি আপনাদের দুজনের মধ্যে কমিউনিকেশন গ্যাপ যা কিছু আছে সেটাকে দূর করবার জন্য, সেটাকে পাশে সরিয়ে দেওয়ার জন্য, সেটাকে অতিক্রম করবার জন্য ইনি ধৈর্য ধরে আসতে চান। ইনি আপনাদের মধ্যে সমস্ত রকমের কনফিউশন, সমস্ত রকমের মিসআন্ডারস্ট্যান্ডিং, সমস্ত রকমের দোটানা, এগুলোকে ইনি নিষ্পত্তি করতে চাইছেন। এবার উনি কোন বিষয়ের প্রতি অতিরিক্ত পরিমাণে এখানে ক্রস রোডসে রয়েছেন, এখানে এই যে কিছু তো একটা ওনার মধ্যে এই যে কনফিউশন ক্রিয়েট হচ্ছে, যে বা কিছু একটা কমিউনিকেশন গ্যাপ যে আপনাদের দুজনের মধ্যে কাজ করছে, বা এই যে মানসিক দোটানা, উনি আপনার কাছে আসবেন কি আসবেন না সেটা ওনার রীতিমতন না বোঝার মতন মনে হচ্ছে। ওনার যেন মনে হচ্ছে যে ওনার কাঁধের উপর কেউ একটা কোনো বড় বোঝাকে চাপিয়ে দিয়েছে, এক্সস্টেড লাগছে, কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। গতকাল রাত্রে যদি উনি আপনাকে মেসেজ করেননি বা যদি উনি আপনার সাথে যোগাযোগ করেননি বা উনি খুব লেট নাইটে আপনাকে একটা মিসড কল হলেও যদি করেননি, তবে গতকাল রাত্রে নিজেকে সামলানোটা ওনার পক্ষে ভীষণ কষ্টকর ছিল। উনি রীতিমতন যেন দম বন্ধ করে নিজেকে আটকেছেন, দম বন্ধ করে নিজেকে যেন আটকেছেন আপনার কাছে আসতে। মানে প্রচুর প্যাথেটিক একটা এনার্জি এখানে কিন্তু ফিল হচ্ছে আপনার পার্সনের জন্য, না একটা প্রচুর প্যাথেটিক এনার্জি যেন এখানে ফিল হচ্ছে। ওকে, সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে 3 অফ কাপস। সো এখানে আপনার পার্সন কিন্তু আপনার সাথে একটা রিইউনিয়নের এনার্জিতে আসতে চাইছেন। যদি আপনাদের দুজনের মধ্যে কোনো প্রবলেম হয়েছিল, যদি আপনাদের দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল, যদি আপনাদের দুজন ভীষণ কষ্টে বর্তমানে আছেন, তো আপনার পার্সন আপনার সাথে না একটা রিইউনিয়নের এনার্জিতে আসতে চাইছেন। কিন্তু এখানে এই মানুষটা এত বেশি স্লো, ইনি প্রচুর প্ল্যান প্রোগ্রাম করে ভালো কি ভালো নয়, যাব কি যাব না, এরকম টাইপের চিন্তাভাবনার মধ্যে এত বেশি দীর্ঘসূত্রিতা করছেন যে এখানে ইনি মানে ওয়ান ডে অ্যাট এ টাইম স্টেপ নিচ্ছেন, যে ঠিক আছে মনে হয়েছে গিয়ে অন্তত বলে দেখি, এরকমটা নয়, প্রচুর ভাবনা চিন্তা করছেন। কিন্তু এখানে একদিক থেকে ভালো বলতে হয় যে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। এখানে আপনার পার্সন কিন্তু এখানে জিততে চান, তাই তিনি হঠাৎ করে যা খুশি তাই করে ফেলবো, যা খুশি তাই বলে ফেলবো, তার থেকে অনেক বেশি ম্যাচিওরিটি এনার মধ্যে কিন্তু আসছে। ইয়েস, আপনার পার্সন আপনাকে তো মিস প্রচুর করেন, কিন্তু যখন ইনি আপনার কাছে
ডিরেক্টলি আসার কথা ভাবছিলেন, গতকাল রাত্রে ইনি রীতিমতন আপনাকে প্রচুর মিস করছিলেন এবং ওনার মধ্যে না একটা যেন কিরকম মিস্টিরিয়াস টাইপের এনার্জি, খুব রহস্যময় টাইপের যেন একটা এনার্জি, যেন কিছু একটা কানেকশন যেটা আপনার আর এনার মধ্যে চিরজীবনই রয়েছে, যেটা একে অপরকে নিজের দিকে সারাক্ষণ যেন টেনে নিয়ে যাচ্ছে, যেটা একে অপরকে নিজের দিকে না সারাক্ষণ যেন মানে একদম পুল করছে। সেই মিস্টিরিয়াস এনার্জি, সেই মিস্টিরিয়াস এনার্জির খোঁজেই যেন উনি কাল আপনার কাছে উত্তর চাইতে আসার কথা ভাবছিলেন, যে এত মানুষের সাথে এত যোগাযোগ তো আমার আছে, কিন্তু আমি এই ধরনের অদ্ভুত টাইপের যে টান সেটা তো আমি কারোর কাছে অনুভব করিনি, সেটা তো আমি কারোর কাছে পাইনি। এটা যেন ওনার একটা বড় প্রশ্ন, যে এরকম টান তো উনি কখনো কারোর কাছে পাননি। মানে এটা খুব অদ্ভুত টাইপের ব্যাপারও বটে যে উনি কেন এত টান অনুভব করা সত্ত্বেও আপনাকে এসে বলছেন না, বিকজ আপনার পার্সন এখানে একদম ফুল অ্যান্ড ফাইনাল স্টেবল কোনো কিছু করার ইচ্ছায় উনি আছেন, করার প্ল্যানে উনি আছেন, যার কারণে উনি খুব ভেবে চিন্তে এগোচ্ছেন। এবং এখানে আপনি এনার কাইন্ড অফ ম্যানিফেস্টেশন, আপনি এনার উইশ ফুলফিলমেন্ট। গতকাল রাত্রে এই মানুষটা হয়তো আপনাকে কেন্দ্র করে ঈশ্বরের কাছে বা ইউনিভার্সের কাছে রীতিমতন প্রে করছিলেন, রীতিমতন কাঁদছিলেন, রীতিমতন ইন্টেনশন দিচ্ছিলেন, প্রেয়ার করছিলেন বা অ্যাফার্মেশন বলছিলেন যে উনি যেন আপনাকে চান, এই মুহূর্তে যেন কিছু একটা করে আপনি ওনার লাইফে চলে আসেন বা আপনি ওনার সামনে চলে আসেন। উনি যা যা বলতে চান উনি যেন সেই কথাগুলোই আপনাকে বলতে পারেন। উনি কাইন্ড অফ গতকাল রাত্রে সেই কথাগুলোই কিন্তু ভাবছিলেন। উনি রীতিমতন আপনাকে গতকাল কিছু একটা অফার করতে চাইছিলেন এবং ভীষণভাবে না মানে উনি চাইছিলেন আপনার সাথে একটা ইমোশনাল ফুলফিলমেন্টের এনার্জিতে আসতে, ভীষণভাবে। ইনি আপনাকে অতিরিক্ত ভালোবাসেন, ইনি আপনাকে শুধু ভালোবাসেনই না, ইনি আপনাকে অতিরিক্ত ভালোবাসেন, অতিরিক্ত যেটাকে বলে। আচ্ছা, সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাকে কেন্দ্র করে এনার মনের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব চলে সেটার কারণে হয়তো উনি কিছুটা হোল্ড ব্যাক করেন। আর এটা না গতকাল রাত্রে ওনাকে কিছুতেই শান্তিতে ঘুমাতে দিচ্ছিল না। গতকাল রাতটা হয়তো ওনার এমনই কেটেছে যেরকম হয়তো আগে কখনো কাটেনি। গতকাল রাতটা ওনার প্রচুর কষ্টে কেটেছে। গতকাল রাতটা উনি শান্তিতে 1 মিনিটও দু চোখের পাতা এক করতে পারেননি। গতকাল রাতটা রীতিমতন দম বন্ধ করে নিজেকে রেজিস্ট করেছেন উনি। মানে প্রচুর কষ্টকর এনার্জি। হয়তো দীর্ঘদিন ধরে এই মানুষটা রাত্রে ভালো করে ঘুমাচ্ছেন না, আর ইনার একটাই চিন্তা আপনার সাথে কিভাবে রিইউনিয়ন করবেন, আপনার প্রতি ইনি যে অন্যায় অবিচার করেছেন সেগুলোকে কি করে মেটাবেন, ইত্যাদি চিন্তার ফলে হয়তো এনার রাতের ঘুম দীর্ঘদিন ধরে উড়ে গিয়েছে। ইনি অনেক কিছু করার চেষ্টা করেন, ইনি অনেক কিছু ভাবেন, অনেক কিছু বলেন, নিজেকে নিজের জীবনকে শুধরানোর জন্য অনেক প্ল্যান করেন, কিন্তু ঘুরে ফিরে ঠিক একই জায়গায় ফিরে আসেন। জীবনে যা কিছু করেন কোনো কিছুর মধ্যেই ইনি ঠিকঠাক শান্তি পান না। কবে বলবেন ইনি? তো চলুন আমরা এবার দেখি যে আপনার পার্সন এই রিলেশনশিপটা আপনার প্রতি যে ওনার রয়েছে সেটা নিয়ে আপনার পার্সন ঠিক কি প্ল্যান করছেন। আপনার পার্সন আপনার সাথে এবং আপনার রিলেশনশিপ নিয়ে কি প্ল্যান করছেন। আপনার পার্সন আপনার এই রিলেশনশিপের প্রতি কি প্ল্যান করছেন। আপনার পার্সন আপনার এই সম্পর্কের প্রতি ও আপনার প্রতি ঠিক কি প্ল্যান করছেন। আপনারা পার্সনের নাম কিন্তু মনে মনে 3 বার নিতে কেউ ভুলবেন না। হ্যাঁ, অবশ্যই ওনার নামটা নিন। ওকে, এখানে ওনার কিছু তো একটা ভয় আছে, কিছু একটা ওনার সেন্স অফ কম্পিটিশন ওনার মধ্যে কাজ করছে। উনি বর্তমানে এটা ভাবতে পারেন যে উনি যদি আপনাকে এসে কিছু বলেন বা আপনার সাথে একটা রিলেশনশিপকে যদি উনি কন্টিনিউ করতে চান তাহলে এখানে প্রচুর কম্পিটিশন আছে। এখানে হয়তো উনি ছাড়াও আপনার জীবনে আরও কেউ আছেন। এখানে হয়তো আপনি ওনার যে লিমিটেশন বা ওনার যতটা যোগ্যতা সেটা থেকেও অনেক বেশি ছাড়িয়ে গেছেন। অন্তত এই মানুষটা সেটা ফিল করেন। এই মানুষটা মনে মনে হয়তো একটু হীনমন্যতাতেও ভুগতে পারেন যে উনি আপনার কাছে এলে আপনি কি ওনাকে পাত্তা দেবেন সহজে। এই ধরনের হীনমন্যতা আপনার পার্সনের মধ্যে কাজ করতে পারে, কিন্তু আপনার পার্সন এটা নিজের মনের কাছ থেকে কাইন্ড অফ সিগন্যাল পেয়েই গেছেন যে আপনি ওনার জীবনের সেই সোলমেট। আপনার সাথে ওনার অন্তর আত্মার সম্পর্ক। আপনার পার্সন ভীষণ ইমোশনাল হয়ে ওনার সাথে ইমোশনকে শেয়ার করতে চান। আপনার পার্সন আপনার সাথে ইমোশনকে শেয়ার করতে চান। ভীষণ ইমোশনাল কোনো কথা, ভীষণ সুন্দর ইমোশনকে উনি আপনার সাথে শেয়ার করতে চান। আচ্ছা, সো এখানে আমরা দেখতে পাচ্ছি পেজ অফ ওয়ান্ডস কার্ডকে। এখানে আপনার পার্সন যদি আপনাদের মধ্যে দীর্ঘদিন ধরে কোনো স্টাক সিচুয়েশন রয়েছে, যদি দীর্ঘদিন ধরে আপনাদের দুজনের মধ্যে কোনো সমস্যা চলছে, তবে আপনার পার্সন কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন। এবং এখানে আপনার পার্সন কিন্তু
ভবিষ্যৎ সম্পর্কে এনার বেশ দুশ্চিন্তা আছে, সেই ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তাকে আপনার পার্সন কাটিয়ে উঠতে চান। আপনার পার্সন চাইছেন ভবিষ্যৎ সম্পর্কে এনার যে দুশ্চিন্তা সেটাকে কাটিয়ে উঠতে। আচ্ছা, সো ইনি বর্তমানে ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা না করে কাইন্ড অফ বলতে পারেন নিজের ভাগ্য, ইউনিভার্সাল প্ল্যান এগুলোর উপর ডিপেন্ড করতে চাইছেন, এবং ইনি চাইছেন যে ইনার জীবনে যেন এরকম সময় আসে বা এরকম ডিভাইন টাইমিং আসে যাতে করে ইনি আপনার সাথে এক হতে পারেন। এবং বর্তমানে আপনার পার্সনকে খুব বড় ধরনের কোনো প্ল্যান এখানে আনতে বা খুব বড় ধরনের কিছু এখানে করতে দেখতে তো পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনার পার্সন মনে মনে যেন একটা ভয় পাচ্ছেন। আপনার পার্সনের এটা মনে হচ্ছে যে আপনার পার্সন মানে এরকম ভাবছেন যে উনি ছাড়াও আপনার জীবনে কি অন্য কোনো অপশন আছে, বা উনি কি আদৌ পারবেন আপনাকে জয় করতে, বা আপনি হয়তো অনেক দূর এগিয়ে গেছেন জীবনে, আপনার জীবনে ওনার থেকেও ভালো, ওনার থেকেও সুন্দর আরও অনেক মানুষ আছে, আপনি তাদের ছেড়ে ওনাকে পাত্তা দেবেন না। এই ধরনের কোনো কথা কিন্তু আপনার পার্সন ভাবতে পারেন। নেক্সট এখানে একটা ব্যাপার আছে যে আপনার পার্সন কোথাও হয়তো আপনার সাথে সমান সমান যে ইকুয়াল যে ইমোশন সেটাকে শেয়ার করতে চাইছেন, এবং উনি আপনাকে একটা সোলমেট টাইপের কোনো পার্টনার হিসেবে দেখছেন, বা সোল জার্নির কোনো পার্টনার বা আত্মার সাথী, বা আপনাকে খুব ডিভাইন একটা ওনার জীবনে আসা একটা মানুষ হিসাবে উনি দেখছেন। নেক্সট এখানে দেখা যাচ্ছে যে উনি ওনার নিজের জীবনটাকে একটা স্বাধীনতার সাথে, একটা শান্তির সাথে কাটাতে চান, এবং সেই শান্তিকে উনি আপনার সাথে ভাগ করে নিতে চান। মানে স্বাধীনতা মানে এখানে কমিটমেন্ট দেবো না বা কমিট করবো না এরকম বিষয় নয়, বাট এখানে উনি আপনার সাথে মুক্ত হতে চান। আপনি একমাত্র মানুষ যার প্রতি কমিটেড ফিল করলে ইনি নিজেকে মুক্ত বলে মনে করেন। এরকম ফিলিংস কিন্তু সবার প্রতি মানুষের আসে না। মানুষ সাধারণত কমিটমেন্ট বা পার্মানেন্ট রিলেশনশিপের নাম শুনলে ভাবে যে তার স্বাধীনতা শেষ হয়ে যাবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনার পার্সন এখানে আপনার সাথে রিলেশনশিপে জড়িয়ে আপনাকে কমিটমেন্ট দিয়ে জীবনে নিজেকে স্বাধীন ফিল করছেন। মানে আপনি ওনাকে এতটাই সুন্দর একটা অনুভূতি দেন, আপনি ওনাকে এতটাই সুন্দর অনুভব করান, কিন্তু এখানে আপনার পার্সনের ভবিষ্যৎ সম্পর্কে একটা দুশ্চিন্তা রয়েছে। কিছু তো একটা ওনার ভয় আছে যে উনি আপনার কাছে এলে আপনি আদৌ মানবেন কিনা, আপনি আদৌ ওনার কথা শুনবেন কিনা, এরকম জাতীয় কিছু একটা ভয় আপনার পার্সনের মধ্যে কাজ করে। আর তার জন্য উনি কিন্তু এখানে ইউনিভার্সের উপর ডিপেন্ড করছেন, কাইন্ড অফ মানে নিজের দায়, নিজের যে প্রবলেম ইউনিভার্সের উপর চাপিয়ে দিচ্ছেন, আর বলছেন যে ইউনিভার্স এখানে যা করবে এখানে তাই হবে। মানে ওনার যেন কিছু করার নেই, বা উনি যেন একটা ডিভাইন টাইমিংয়ের জন্য অপেক্ষা করছেন, এরকম ব্যাপার। আর এখানে দেখা যাচ্ছে আপনার পার্সন বর্তমানে খুবই 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 প্যাশনেট আপনার প্রতি। ইনি আপনার প্রতি কিছু একটা ইনিশিয়েটিভ নিতে চান। এখানে যতই কম্পিটিশন থাকুক না কেন, পরবর্তীতে ইনি আপনার প্রতি একটা কোনো ইনিশিয়েটিভ নেবেন, ইনি আপনার দিকে আসবার মতন একটা প্ল্যান আনতে চান। আর সেটার জন্য উনি হয়তো খুব বেশি কিছু চিন্তাভাবনা, খুব বেশি কিছু গভীরে চিন্তাভাবনা করা বা ভয় পাওয়া, নার্ভাস হওয়া কিছুই উনি করবেন না। কিন্তু এখানে আপনার কাছে লাভ এক্সপ্রেস করতে মানে ওনার একটা কিছু মানসিক বাধা রয়েছে। এখানে এক পা পিছুই 10 পা এগোইয়ের মতন অবস্থা। এখানে আপনার প্রতি অ্যাডভাইস এটাই থাকবে যে আপনি টোটালি অ্যাকসেপ্টেন্সের মুডে আসুন। অ্যাকসেপ্টেন্সের মুডের অর্থ হচ্ছে আপনি সেই মানুষটা আপনার কাছে আসছে কিনা, কখন আসবে, কেন আসছে না, আদৌ আসবে কিনা, এই সমস্ত অপেক্ষা করা থেকে বন্ধ করে দিন, এবং এটা সারাক্ষণ অ্যাফার্মেশন দিন, নিজেকে বলুন যে সেই পার্সনটা অন্য কোথাও নয়, আপনার কাছেই আসছে। পরিস্থিতি যাই হোক মিল আপনাদের হবে। এটা নিজেকে বলতে বলতে একটা সময় দেখবেন যে আপনার আর এই জিনিসটার প্রতি না কোনো ওয়ারি হচ্ছে না, আপনার আর এটা নিয়ে আলাদা করে কোনো চিন্তা করতেই ইচ্ছা করছে না, এবং তখন জানবেন যে আপনি ধীরে ধীরে নিজেকে হিল করছেন, আপনি ধীরে ধীরে একটা সুন্দর দিকে জীবনের এগিয়ে যাচ্ছেন। সো এখানে কিন্তু হঠাৎ করে আপনার পার্সনের কিছু একটা মাথায় প্ল্যান আসতে পারে, ইনি সম্পূর্ণ আউট অফ দ্য বক্স এখানে কিছু করতে পারেন, মানে যেটা কোনোদিনও ইনি নিজেও হয়তো করার কথা ভাবেননি, ইনি ঠিক সেরকম ভাবে আপনাকে এসে কিছু বলতে পারেন, বা আপনি হয়তো এরকম কিছু করতে পারেন, বা হঠাৎ করে মানে সকলেরই আশাতীতভাবে ইনি আপনাকে কিছু একটা বলতে পারেন। এখানে হঠাৎ করে কিছু একটা বলা, হঠাৎ করে কিছু একটা করার একটা এনার্জি, একটা প্রবণতা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে আপনার পার্সনের মাথায় হঠাৎ করে একটা খুব ইউনিক প্ল্যান আসতে পারে যে কি করে ইনি আপনার প্রতি এই রিলেশনশিপকে ঠিক করবেন। আমরা সেটা দেখে নেব স্টেপ বাই স্টেপ। ওকে,
এখানে আপনার পার্সনের কনফিউশনের একটাই কারণ আছে যে ইনি বুঝতে পারছেন না যে এই রিলেশনশিপটার ভবিষ্যৎ কি। এখানে এনার ভবিষ্যৎ জনিত কিছু চিন্তা আছে। অ্যাকচুয়ালি আপনার পার্সন ভবিষ্যতে অতিরিক্ত বেশি থাকেন, উনি বর্তমানে বাঁচার পরিবর্তে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত বেশি চিন্তা করেন, আর তাই হয়তো ওনার এরকম নার্ভাস লাগে, ওনার কষ্ট লাগে। এবং এখানে বটম অফ দ্য ডেক আছে দ্য এম্পেরার। এখানে উনি নিজের রীতিমতন একটা ফলস ইগো বজায় রাখার চেষ্টা করছেন। ওনার একটা এই ধরনের ভয় কাজ করতে পারে যে উনি আপনার কাছে আসবেন তো ঠিক আছে, কিন্তু আপনি যদি ওনার কথা তখন না শোনেন, আপনি যদি ওনাকে তখন ইগনোর করে দেন, আর উনি তার কারণে কি করছেন, উনি তার কারণে এখান থেকে এড়িয়ে যাচ্ছেন। উনি তার কারণে একটা সরাসরি মুখোমুখি হওয়ার যে বিষয় সেটাকে এড়ানোর চেষ্টা করছেন। আর এবার আমি এখানে দেখে নেব, একবার ক্ল্যারিফাই করে যে তার টাওয়ার হঠাৎ করে কিছু করাটা এটা কি এসছে ঠিক। ওকে, আচ্ছা, একটা মিস্টিরিয়াস কাইন্ড অফ এনার্জি, এখানে একটা হিলিং সেখান থেকে। আর এখানে এটা সোলমেট টাইপের গ্রুপ, বা আপনারা দুজনের একে অপরের আত্মার সাথে জুড়ে যাচ্ছেন, এবং আপনার পার্সন হয়তো বুঝতে পারছেন যে আপনি আর ইনি দুজনে একই সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং আপনার এনার জীবনে আসবার একটা সত্যি উদ্দেশ্য আছে। আপনার পার্সন বর্তমানে না বেশ বড় ধরনের হিলিং ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন, ওনার লাইফে হিলিং আসছে। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাইপ অবশ্যই করবেন, আপনার ছোট্ট একটি হাইপ আমাকে কাজ করার জন্য অনেক উৎসাহ দেয়।